আচ্ছা, তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আমাদের যে অ্যাডসেন্স আরবিটেজ একাডেমি থেকে আমরা একটা ফ্রি ফ্রিতে আমরা একটা আরবিটেজের আমরা একটা মেন্টরশিপ প্রোগ্রাম চালাচ্ছি। সেটা হচ্ছে টোটালি ফ্রি অফ কস্ট, এবং এইটাতে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাডসেন্স আরবিটেজ, এইটার প্রপার গাইডলাইন পাবেন, যেটার মাধ্যমে আপনি অ্যাডসেন্স থেকে একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। সেটার প্রপার গাইডলাইন পাবেন আপনারা। তো এইটা অলরেডি আমরা অনেকগুলো সেশন কমপ্লিট করেছি। তো আজকে আমরা যে সেশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইখান থেকে আপনি যে মানে মানি মেক করবেন, এই মানি মেকটা কিভাবে করবেন, বা এটা আপনার টার্গেট কেমন হওয়া উচিত, বা আপনার আপনি কেমন ইনভেস্ট করলে সেখান থেকে কেমন আরওআই পেতে পারেন, কি সিস্টেমে করলে পাবেন, এ টু জেড ওভারঅল একটা আমি একটা ব্রিফ মানে ডিসক্রাইব করার চেষ্টা করব, এবং আপনারা একটু মনোযোগের সহিত আপনাদের অনেক প্রশ্নের অ্যান্সারের মধ্যে পেয়ে যাবেন। এখন প্রথমে আমাদের যেটা জানতে হবে সেইটা হচ্ছে আমাদের, আমি যে বলতেছি যে গুগল অ্যাডসেন্স আরবিট্রেজ হচ্ছে আপনার মানে এক কথায় যে আপনার মস্তিষ্কের একটি তীক্ষ্ণ খেলা, বা এটা আপনি এই খেলায় আপনি মগ্ন হয়ে কিভাবে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, এটা কেন বলতেছি। এখন আপনাদের এটার জন্য বুঝতে হবে যে আমরা যখন বিজনেস করি তো বিজনেসে কি হয়, এখানে যেমন মানি ফর মানি মানে আপনার টাকার মেশিন তৈরি করতে হয়। বর্তমানে কি প্যাসিভ ইনকাম বলেন, বা একটা বিজনেসে যদি আপনি টাকার মেশিন ক্রিয়েট করতে না পারেন, যে মেশিনটা অটোমেটিক্যালি আপনাকে টাকা দিতেই থাকবে, আপনি আপনি টাকা ইনভেস্ট করবেন, সাপোজ আপনি 1 টাকা ইনভেস্ট করবেন, সেইখান থেকে যেন 10 টাকা রেভিনিউ আসে বা 100 টাকা আসে, এটাই তো বিজনেস। এখন এই বিজনেসে আপনাদের যেটা আমরা যেটা শিখবো, বা আমরা যে গাইডলাইন বা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স আরবিট্রেজ। এই জিনিসটা আগে আপনাদের বুঝতে হবে যে এটা কি। প্রথমত, আপনি যদি সাপোজ আপনি এখন ধরে নেন যে আপনি 1 কোটি টাকা ইনকাম করতে চান, এখন আপনার মাথায় ধাক্কা দিচ্ছে 1 কোটি টাকা কিভাবে সম্ভব, আপনি বিশ্বাসই করতে পারতেছেন না। কেন বিশ্বাস করতে পারতেছেন না? কারণ আপনার কাছে এই 1 কোটি টাকা ইনকামের জন্য কি নাই, স্ট্র্যাটেজি নাই, প্রপার প্ল্যান নাই, মার্কেটিং প্ল্যান নাই, মানে আপনার কাছে কিছুই নাই, এই জন্য আপনি কি বিশ্বাস করতে পারতেছেন না। কিন্তু যদি আপনার এই টাকাটা এই মেশিনটা বা এই মেশিনটা কি এই মেশিন থেকে আপনার আরওআই বা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বা প্রফিট জেনারেট করার যদি আপনার স্ট্র্যাটেজি থাকতো প্রপার, তাহলে কিন্তু আপনি এটা বিশ্বাস করতেন এবং এটা কিন্তু আপনি অর্জনও করতে পারতেন। এখন আমরা গুগল অ্যাডসেন্স আরবিট্রেজে কি করব, আমরা হচ্ছে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কি করব, অ্যাড ক্যাম্পেইনে আমরা ইনভেস্ট করব হচ্ছে অ্যাড ক্যাম্পেইনে, সেটার মাধ্যমে আমরা রেভিনিউ নিয়ে আসবো কোথায়, গুগল অ্যাডসেন্সে। আমরা ইনভেস্ট করব হচ্ছে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনে, আর আমরা রেভিনিউ নিয়ে আসবো গুগল অ্যাডসেন্সে। এখন এইটা করতে গিয়ে আমাদের কি করতে হবে, একটা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ একটা ওয়েবসাইট লাগবে। সেই ওয়েবসাইট প্রথমত একটা ওয়েবসাইট লাগবে, তারপরে সেই ওয়েবসাইটে হাই কোয়ালিটি কন্টেন্ট আপনার পাবলিশ করতে হবে, আইসিপিসি হাই কোয়ালিটি কন্টেন্ট। স্ট্র্যাটেজিগুলো কিন্তু এইরকম, প্রথম ধাপ দেখেন, প্রথম ধাপে আপনি কি করছেন, একটা ওয়েবসাইট একটা ডোমেন হোস্টিং নিয়ে বা একটা অ্যাডসেন্স অ্যাপ্রুভ ওয়েবসাইট নিয়ে আপনি কি করলেন, কাজ শুরু করলেন। প্রথমে আপনার যে কাজ কন্টেন্ট রাইটিং, আপনার হাই সিপিসি এবং হাই কোয়ালিটি কন্টেন্ট রাইটিং দিতে হবে। অলরেডি আমরা এই সেশনটা কমপ্লিট করেছি, ওই সেশনটা দেখে ওই ধরনের আপনার কন্টেন্ট লিখতে হবে। এরপরে কন্টেন্ট লেখার পরে সেটার ফিচার ইমেজ দিবেন হাই কোয়ালিটি, আমি ডিটেলস ওই ভিডিওতে বলে দিয়েছি। এরপরে হচ্ছে আপনার কি করতে হবে, গুগল অ্যাডসেন্সের কিছু অ্যাড প্লেসমেন্টের কিছু ট্রিক্স আছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। গুগল অ্যাডসেন্স ড্যাশবোর্ডের কিছু ট্রিক্স আছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। এরপরে হচ্ছে ফেসবুকের আমাদের অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। এই অ্যাড ক্যাম্পেইনের কয়েকটা স্ট্র্যাটেজি আছে। এখানে দেখেন, মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে একটা বাজেট আমরা কি করব, একটা
বাজেট আমরা এখানে এই অ্যাড ক্যাম্পেইনের আমরা এখানে খরচ করব। এখানে বার্ন করব হচ্ছে বার্ন করব আমরা অ্যাড ক্যাম্পেইনের ইনভেস্টমেন্ট এখানে করব, কিন্তু করে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমি বলতেছি 1x থেকে 10x। মানে একটা বিজনেসে আপনার নর্মালি আপনাদের ফিজিক্যাল বিজনেস বা ট্র্যাডিশনাল বিজনেসে কেমন হয়, সর্বোচ্চ 1x ROI আসে। সেইখান থেকে আবার আপনার কস্টিং বাদ দিয়ে প্রফিট দেখা যায় যে 0.5x বা 50%, 30% এরকম প্রফিট। কিন্তু এইখানে আপনি এই আরবিটেজে আপনি 1x থেকে 10x পর্যন্ত শুধু রেভিনিউ জেনারেট করতে পারবেন। এখন বলবেন আমার কস্টিং শুধু আপনার এই ক্যাম্পেইনে আলাদা কস্টিং বলতে আপনি নিজেই কন্টেন্ট লিখবেন, নিজেই পাবলিশ করবেন, নিজেই অ্যাড চালাবেন, শুধু আপনার বাজেট হচ্ছে এই শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইনে। এখন এইটার যদি স্ট্র্যাটেজি আপনি জানেন, হ্যাঁ, প্রপার স্ট্র্যাটেজি যে আপনি কিভাবে অ্যাড ক্যাম্পেইন চালাবেন, অ্যাড ক্যাম্পেইনের বাজেট কেমন থাকবে আপনার, কত সময়ের মধ্যে আপনি আপনার টার্গেট অনুযায়ী আপনি কাজ করবেন, সেটার একটা প্ল্যান, সেটার একটা ক্যালকুলেশন, সেটার একটা যদি অ্যাকশন প্ল্যান আপনার থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন যে না এটা সম্ভব। এখন আপনার বাজেট আছে, আপনার প্ল্যান আছে, আপনার অ্যাকশন প্ল্যান আছে, আপনি প্রপার গাইডলাইন পাচ্ছেন, তার মানে এখন কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন যে না সম্ভব। কিন্তু এর আগে কি আপনার কাছে কোনো প্ল্যান ছিল না, আপনি স্ট্র্যাটেজি জানতেন না, আপনি কিভাবে কন্টেন্ট রাইটিং করতে হয় জানেন না, আপনি রিস্ক নিতে ভয় পেতেন। যেমন হাই রিস্ক হাই গেন, আপনাকে রিস্ক নিতে হবে। আপনি যদি হাই রিস্ক না নেন তাহলে হাই গেন করতে পারবেন না। আপনি লো রিস্ক নিয়ে আপনি কি কখনো হাই প্রফিট জেনারেট করতে পারবেন না। তো এখানে যত বেশি আপনি ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনে যত বেশি ইনভেস্ট করবেন, আপনার ইনকাম তত বেশি করতে পারবেন। এখন এই ইনভেস্টমেন্ট নিয়ে অনেকের মধ্যে আবার একটা মানে দোটানায় আছেন যে ইনভেস্টমেন্টের কথা মানে তো আমরা জানি যে হয়তো আমি কাউকে ইনভেস্ট করব বা পার্টনারশিপে ইনভেস্ট করব, আমি কিন্তু ওই টাইপসের কিছুই বলছি না। আমি বলছি আপনি ইনভেস্ট করবেন আপনার বিজনেসে, আমি হেল্প করব আপনার বিজনেসকে স্কেল আপ করার জন্য। সেটার জন্য আমি একটা মেন্টরশিপ বা একটা গাইডলাইন প্রোভাইড করব। এইখানে কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, ইনভেস্টমেন্ট লাগবে আপনার নিজের জন্য, নিজের বিজনেসের জন্য, নিজের অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য। এখন আপনার ভয় লাগছে যে আমি এত টাকা ইনভেস্ট করব বা এই অ্যাড ক্যাম্পেইন চালাবো, হ্যাঁ, যদি এটা থেকে রেভিনিউ বেশি না আসে, বা এখনো ভয় লাগছে কেন? কারণ আপনি কিন্তু এটা জানেন না যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে লো ইনভেস্টমেন্ট করে হাই রেভিনিউ জেনারেট করা সম্ভব। অ্যাড ক্যাম্পেইনের কিছু সিস্টেম আছে। সেম অ্যাড ক্যাম্পেইন আপনি রান করবেন, আমি রান করব, আপনার কস্টিং এর চেয়ে আমার কস্টিং কম হবে। বিজনেসে কি হয়, আপনি যত কস্টিং কমাইতে পারবেন আপনার প্রফিট রেশিও তত বেশি হবে। তার মানে কি আপনার ROI তত বেশি আসবে। আপনি সেম অ্যাড চালাবেন, আপনার কস্টিং হবে দেখা যাচ্ছে পার ট্রাফিকে কস্টিং আসতেছে 10 সেন্ট, আমার হবে 5 সেন্ট। তাহলে কি হলো, আপনার 50% কস্ট আমার কমে গেল, মানে ROI আমার 1x বেশি আপনার চাইতে। তার মানে কি সবই স্ট্র্যাটেজির খেলা, এখানে সবই স্ট্র্যাটেজির খেলা। তো এইখানে লো ইনভেস্টমেন্ট করেও হাই রেভিনিউ জেনারেট করা পসিবল। এখন ধরেন আপনি প্ল্যান তৈরি করছেন, সব কিছুই করলেন, হ্যাঁ, এখন প্ল্যানটা আপনি এক্সিকিউট করবেন কিভাবে? আপনি ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি জানলেন, কন্টেন্টের স্ট্র্যাটেজি জানলেন, আপনি অ্যাডসেন্সের সিক্রেট জানলেন, সব কিছু একটা প্ল্যান করলেন, হ্যাঁ, প্ল্যান করে প্ল্যানটা তো আপনাকে এক্সিকিউট করতে হবে। এই জন্য কি আপনার একটা কি লাগবে, একটা গাইডলাইন লাগবে, একটা আপনার একজন মেন্টর লাগবে। কেন জানেন? আপনি প্ল্যান করছেন, সাপোজ আমরা একটা বিজনেস করতে গেলে কি করি, অনেক কিছু প্ল্যান করে কিন্তু নামি, কিন্তু প্রতি পদে পদে কি করতে হয়, আমাদের কিন্তু কি চেঞ্জ করতে হয়, অনেক সময় প্ল্যান চেঞ্জ করতে হয়। যেমন আপনি ধরেন পর্বতের নিচে বসে থেকে একটা প্ল্যান করলেন যে আমি পর্বতের চূড়ায় উঠব, চূড়ায় উঠতে গিয়ে কি করতে হয়, বিভিন্ন বাধার সম্মুখীন হন কিন্তু আপনি, যেই বাধা সম্পর্কে আপনার জ্ঞান কিন্তু ছিল না আগে, মানে বা স্বল্প জ্ঞান ছিল, কিন্তু
যখন আপনি ওই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য আপনি চেষ্টা করতেছেন, আপনি প্রতি পদে পদে ধাপ ফেলতেছেন, মানে কি আপনার এক একটা বাধা আসতেছে, ওই বাধা অতিক্রম করার জন্য আপনার কি লাগবে, আপনার প্রপার একটা গাইডলাইন লাগবে, বা আপনাকে প্ল্যান চেঞ্জ করতে হবে। কখন কোন প্ল্যান কোথায় চেঞ্জ করবেন, এটা কিন্তু একটা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটার জন্য আপনার কি করতে হবে, আমরা যেটা করছি আমাদের অ্যাডসেন্স আরবিটিএস একাডেমি টিউলে, এটা থেকে আমরা আপনাকে গাইডলাইন প্রোভাইড করব আপনার স্পেসিফিক, শুধু আপনার এই আরবিটিএসের, আপনার এই অ্যাডসেন্সের, আপনার বিজনেসের জন্য, সবার জন্য না, কিন্তু আপনার জন্য স্পেসিফিক করব। আপনার সাপোজ একটা বাংলা সাইট আছে, একটা বাংলা ল্যাঙ্গুয়েজের একটা বাংলা নিশের সাইট আছে, বাংলাদেশি, নো ইস্যু। আপনি বাংলাদেশি সাইটের আপনার সাপোজ আরপিএম সিপিসি থাকে, আরপিএম থাকে 1, ওইটাকে বাড়ানো সম্ভব? সম্ভব। এটা ডিপেন্ড করবে আপনার কন্টেন্ট কোয়ালিটি, কন্টেন্টের কোয়ালিটি, আপনার অ্যাড ক্যাম্পেইন, আপনার ট্রাফিক কোয়ালিটি, আপনার মানে আপনার এই প্রপার একটা প্ল্যান আপনার যখন সাজানো থাকবে, এবং প্রতি পদে পদে যখন আপনি এগুলো এক্সপেরিমেন্ট করে আস্তে আস্তে আগাইতে থাকবেন, তখন এই জিনিসগুলো কি হবে, আস্তে আস্তে আপনার ভেতরে একসময় একটা কনফিডেন্স চলে আসবে। তখন আপনি কি, তখন আপনি কি বড় রাইড দিতে পারবেন। কেমন? তখন একটা আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন যে আমি এখন, আমার মেন্টর আছে, আমি গাইডলাইন পাচ্ছি, আমার অ্যাড ক্যাম্পেইন সব স্ট্র্যাটেজি জানি, আমার ইনভেস্টমেন্ট আছে, আমি কাজ করতেছি, এখন আমাকে কি করতে হবে, এটার প্রপার ইউটিলাইজেশন করতে হবে, এটার একটা চ্যালেঞ্জ নিতে হবে, যেটাকে আমি বলছি 100 ডেজ 100K ইউএসডি চ্যালেঞ্জ। আপনি নিজেই আপনার ওয়েবসাইটের জন্য একটা 100 ডেজের 100K ইউএসডি চ্যালেঞ্জ নেবেন, আপনার নিজের জন্য চ্যালেঞ্জ নেবেন, নিয়ে দেখবেন যখন আপনার কনফিডেন্স চলে আসবে, আপনি চ্যালেঞ্জের সহিত যখন কাজ করবেন, আপনি অবশ্যই টার্গেটে পৌঁছাতে না পারলেও কাছাকাছি চলে যাবেন। এই যে কাছাকাছি চলে গেলেন, কেন গেলেন, এটা পর্যন্ত যেতে কিন্তু আপনাকে এগুলো কাভার করে আসতে হবে। আপনি প্রথম দিন থেকে 100 ডেজ চ্যালেঞ্জ নিতে পারবেন না, এটার কিন্তু একটা ডেজ আছে, একটা সিস্টেম আছে। আপনি প্রপার সিস্টেম স্ট্র্যাটেজি সবগুলো আয়ত্ত করলেন, তারপরে আপনি চ্যালেঞ্জ নিলেন যে আমি 100 ডেজ 100K ইউএসডির একটা চ্যালেঞ্জ নিব। এখন এখান থেকে কেউ 100K ক্রস করবে, কেউ 10K করবে, কেউ 1K কেউ করবে, কেউ 50K করবে, পসিবল করবে, কিন্তু আপনাকে কি এই চ্যালেঞ্জটা নিতে হবে। এখন এখানে বলবেন যে আমি চ্যালেঞ্জ নিলাম, হ্যাঁ স্ট্র্যাটেজি জানলাম, সবই করলাম, নো নেগেটিভিটি, বি পজিটিভ, অলওয়েজ বি পজিটিভ থাকবেন। চ্যালেঞ্জ নিলে সেটা আপনার টুডে অর টুমোরো আপনি অর্জন করতে পারবেন। এখন আমি একটা সিম্পল স্ট্র্যাটেজি আপনার রিভিল করে দেবো, সিম্পল, মানে আরো অনেক স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের, আমরা তো সবাই অ্যাড চালাই, প্রায় মানে অধিকাংশ মার্কেটাররাই কি করি, অ্যাডসেন্সে বা ওই ফেসবুকে নিয়ে কাজ করি। হ্যাঁ, কিন্তু একটা ক্যাম্পেইন ধরেন মেসেঞ্জার অ্যাড, আপনি মেসেঞ্জার অ্যাড চালাচ্ছেন। এখন মেসেঞ্জার অ্যাডে আপনি কি জানেন মেসেঞ্জার অ্যাডটা অটোমেশন করা যায়, চ্যাটবট কানেক্ট করা যায়, আছে চ্যাটবট, অনেক চ্যাটবট আছে। ম্যানিচ্যাট, যেমন ম্যানিচ্যাট, আপনি ম্যানিচ্যাট কানেক্ট করলেন, ওইখানে একটা স্ট্র্যাটেজি ফলো করবেন, স্ট্র্যাটেজিটা একটা ফানেল ক্রিয়েট করবেন যে আপনার ট্রাফিককে কোথায় কোথায় নিয়ে যাবেন, কোন কোন পোস্টের আনসার দিবেন, এফএকিউ কি কি রাখবেন, সেই সেই ট্রাফিককে আপনি বারবার আপনার ওয়েবসাইটে কিভাবে পুশ করবেন। আপনি অ্যাড ক্যাম্পেইন চালাবেন একবার একটা ট্রাফিকের জন্য, আপনি খরচ করবেন একটা ট্রাফিকের পিছনে শুধুমাত্র একবার, কিন্তু ওই ট্রাফিক আপনার বারবার আপনার সাইডে আসবে। কেন? আপনার শুধু কন্টেন্ট দেখতে আসবে, আপনার ব্র্যান্ড হিসেবে আপনার এই ওয়েবসাইটকে তৈরি করতে হবে, যেন ওই নিশের জন্য পরবর্তীতে ওই কাস্টমার বা ওই ট্রাফিক অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইট সার্চ করে আসবে। তখন কি ওইটা গুগলের সার্চ ট্রাফিক হিসেবে ধরবে। গুগল কি ধরবে, ওইটা অর্গানিক ট্রাফিক। প্রথমে আপনি নিলেন কি হিসেবে, ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে পেইড ট্রাফিক হিসেবে, কিন্তু পরবর্তীতে আপনি কি করছেন, ওই ট্রাফিক কিন্তু অটোমেটিক্যালি আপনি যখন হাই কোয়ালিটি তাকে কিছু একটা দিবেন, যেমন আমাদের টেন্ডেন্সি থাকে সবসময় ফাঁকি দিব, ফাঁকি দিয়ে বিজনেস করব, ফাঁকি দিয়ে কখনো বিজনেস হয় না। আপনি যদি কাউকে কোনো ভ্যালু অ্যাড না করতে পারেন লাইফে, আপনি কখনোই বিজনেসে সাকসেস হতে পারবেন না। কাস্টমারকে হ্যাপি রাখতে হবে, আপনার ট্রাফিককে হ্যাপি রাখতে হবে।
আদারওয়াইজ আপনি কি, আপনি আপনার বিজনেসে বলেন বা আপনার লাইফে বলেন, আপনি সাকসেস হতে পারবেন না। তো এই কারণে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিগুলো প্রপার ইউটিলাইজ করতে হবে। এখন আমি আপনাকে স্ট্র্যাটেজি বলে দিব, কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, সহজেই না। আপনাকে যদি প্রপার গাইডলাইন দেওয়া না হয়, আপনি যদি প্রপার গাইডলাইন না পান, আপনি আপনার মতো করে কাজ করলে হবে না। এটার একটা প্রপার একটা কি আছে, একটা অ্যালগরিদম আছে, একটা সিস্টেম আছে, একটা অ্যালগরিদমের খেলা। আপনার ফেসবুকের অ্যালগরিদম বুঝতে হবে, অ্যাডসের অ্যালগরিদম বুঝতে হবে, আপনার অ্যাডসেন্সের অ্যালগরিদম বুঝতে হবে। অ্যাডসেন্সের মেশিন লার্নিং তাদের অ্যাডের সিপিসি হাই আরপিএম কেমন করে ইনক্রিজ করে, বা তাদের সিপিসি কিভাবে বাড়ায়, কতদিন তারা মনিটর করে, কিভাবে কোন টাইমে অ্যাড প্লেসমেন্ট করব, কোন কোন রিজিয়নে করব, অনেক এ টু জেড কোন কোন আপনি ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনের কি ধরনের ক্রিয়েটিভ তৈরি করবেন, অ্যাড ক্রিয়েটিভ যেটাকে আমি গত ক্লাসে ডিটেলস বলেছিলাম, ফটো কন্টেন্ট ভিডিও, ওইটার উপর ডিপেন্ড করে আপনার অ্যাডের কস্ট কম বেশি হবে, ইউজ কম বেশি হবে। আপনি সেম সেম ফটো ইউজ করবেন, আমি অন্য ফটো ইউজ করব, আপনার ফটো আর আমার ফটো দুইটার মধ্যে পার্থক্য থাকবে। কারণ ওইটার ফটো, তারা ফটোর মধ্যে এ টু জেড সব কিছু কি করে, তাদের কয়লারে ক্রল করে। ক্রল করলে আপনার প্রত্যেকটা লেখা দেখবে, আপনার ইমেজ কোয়ালিটি দেখবে, আপনার কালার কম্বিনেশন দেখবে। কারণ এগুলো যখন একটা ফেসবুকের অডিয়েন্সের কাছে পৌঁছাবে, তারও একটা কস্টিং হয়। তাদের বাজেট যখন কম হবে অন্যের কাছে, আপনার অডিয়েন্সের কাছে দেখানোর জন্য, তখন সে আপনার থেকেও কম টাকা নেবে। কিন্তু ওদের যদি কস্টিং বেড়ে যায়, আপনার থেকেও বেশি টাকা নেবে। এইটা কিন্তু আমরা কখনো ভাবি না। আমরা সবসময় ভাবি যে হাই কোয়ালিটি ট্রাফিক দিয়েছে তাই হাই কোয়ালিটি, মানে হাই বাজেট নিয়েছে, কিন্তু না। আপনার ওই অ্যাড ক্যাম্পেইনের মধ্যে অনেক খেলা আছে, যে খেলা আপনি খেলতে পারেন না, ওই স্ট্র্যাটেজি আপনি জানেন না জন্য আপনি পারেন না। এখন বর্তমানে কি যে অ্যাডসেন্সে কি হয়, নর্মালি অ্যাডসেন্সে কি হয়, এসইও এক্সপার্টরা কি করে, 6 মাস ধরে কাজ করে, তাদের র্যাঙ্কিংয়ে আসে। এখন চিন্তা করেন, আপনার হাতে আপনি 6 মাস 1 বছর ধরে একটা ওয়েবসাইট নিয়ে কাজ করলেন, এত পরিশ্রম, এত কিছু, আপনার সময়ের দাম নাই? আপনি যে এত সময় দিলেন, টাইম ইজ মানি, আপনার জীবনের মহামূল্যবান সময় আপনি ওয়েবসাইটের পিছনে ব্যয় করলেন। কিন্তু এখন চিন্তা করেন, এত সময় লাগছে এত কিছু করতে, কিন্তু আপনার কাছে কিছু টাকা আছে। আপনি ওই টাকা কি করলেন, আপনার কার্ডে ডলার লোড করলেন, হাই কোয়ালিটি কন্টেন্ট আপনি ওয়েবসাইটে পাবলিশ করলেন, আপনার ফেসবুকে অ্যাড ক্রিয়েটিভ তৈরি করলেন সুন্দর করে, করে কি করলেন, অ্যাড ক্যাম্পেইন চালালেন, আপনার ওয়েবসাইটে হাই কোয়ালিটি ট্রাফিক চলে আসলো। কি হলো, আপনি দ্রুত অডিয়েন্সের কাছে দ্রুত ট্রাফিক নিতে পারলেন, খুবই দ্রুত পৌঁছে গেলেন। কিন্তু খেয়াল রাখতে হবে, কন্টেন্ট কোয়ালিটি অবশ্যই হাই হতে হবে। যদি কন্টেন্ট কোয়ালিটি লো হয়, আপনার অ্যাড প্লেসমেন্ট লো হবে। অ্যাডের তাদেরও অ্যাডের গুগল অ্যাডের কি দিবে, আপনাকে রেভিনিউ কম দিবে। এই জন্য অবশ্যই কন্টেন্ট কোয়ালিটি আপনার যখন আপনি হাই করবেন, আপনার কি হবে, আপনাকেও গুগল তখন বেশি রেভিনিউ দিবে। এগুলোর স্ট্র্যাটেজি প্রপার, এই স্ট্র্যাটেজি মানে আপনার এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আপনার এই ব্লগিং এর জার্নিকে, আপনার এই ব্লগিং ওয়েবসাইটকে কি করতে হবে, একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে হবে। ব্র্যান্ড হিসেবে যখন দান করাবেন, মানে ফাঁকিবাজি করলে হবে না। এখানে কিন্তু অনেকে আছেন যে অধৈর্য হয়ে যাবেন, অধৈর্য হওয়া যাবে না। আপনাকে ধৈর্যের সহিত কাজ করতে হবে, আমি যেভাবে বলবো ওইভাবেই কাজ করতে হবে। আপনি যদি ধরেন, অনেকে আছে পাকনামো করবেন, পাকনামো করলে কাজ হবে না। মানে যেই সিস্টেমে যেই স্ট্র্যাটেজি, এগুলো হলো প্রুভেন, প্রুভেন কিন্তু স্ট্র্যাটেজি, যেগুলো ফলো করে ওয়ার্ল্ডের বিভিন্ন এই অ্যাডসেন্স আরবিটেজের ব্লগাররা, তাদের স্ট্র্যাটেজিগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। তো এটা কিন্তু একবারে সিম্পল, মার্কেটে যে আপনার এই 200 500 1000 ডলার দিলে মেথড পাওয়া যায়, এটা আপনি মেথড হিসেবে যদি ভেবে থাকেন বা এসে থাকেন যে আমি এখানে যাব মেথড নিব চলে আসবো আমার কাজ হবে, হবে না। মানে এখানে ওই টাকার মেশিন বলতেছি, এখানে এমন না যে আপনি প্রক্সি দিয়ে লোড দিবেন, ট্রাফিক দিবেন আর টাকা চলে আসবে। ওইখানে কিন্তু এখন গুগল সব ডিটেক্ট করে, আপনার পুরোটাই ডিটেক্ট করে আপনার পুরো অ্যাকাউন্ট ক্লোজ করে দিবে। মানে ওইটা কিন্তু স্মার্ট ওয়ার্ক না। স্মার্ট ওয়ার্ক হচ্ছে আপনি প্রপার স্ট্র্যাটেজি জানলেন, প্রপার ট্রিক্স জানলেন, টিপস আছে, আপনি প্রপার গাইডলাইন পাচ্ছেন, এখন আপনি কাজ করেন।
এখন বলবেন যে আমি কে, মানে আমি কি, আমার সম্পর্কে তো আপনাকে জানতে হবে যে আমি আসলে কি। মানে আমার অ্যাডসেন্সের আরবিটেজের যে ব্লগিং জার্নি, আমাকে অনেকেই ক্লাসে ব্যক্তিগতভাবে চেনেন বা অ্যাডসেন্স নিয়ে কাজ করি এটাতে জানেন। তো এইটার যে জার্নি, এই জার্নি সম্পর্কে আপনাদের জানতে হবে। এখান থেকেও আপনাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। কারণ আমার লাইফেও কিন্তু কি, আমি এক সময় কি হয়েছে, 6টা অ্যাডসেন্স একসাথে ক্লোজ গেছে। 20 থেকে আমার $21,000 অ্যাডসেন্সে ছিল একবারে। আজ থেকে 3-4 বছর আগের কথা বলছি, 3 বছর আগের, একবারে। তাহলে দেখেন যখন গেছে তখন আমার কেমন লাগছে। কেন কেন গেছে, ওয়েবসাইটটা, গুগল অ্যাডসেন্স কেন ক্লোজ হলো। এরপরে আরো অনেকবার ক্লোজ হয়েছে, অনেক সময় অনেক ইয়ে করছে। তো এইগুলো চড়াই উতরাই আমি কিভাবে পার করছি, তা এটার জন্য আপনার জার্নিটা জানতে হবে, আমার সম্পর্কে জানতে হবে। সেটার জন্য আমার শুরুটা হচ্ছে আমার আমার ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর দিয়ে, অ্যাজ এ ওয়েব ডেভেলপার। আমি 2010 সালে কি করছি, 2010 সালে কম্পিউটারের এই অনলাইন জগতে ঢোকা। তখন ছোট না খাটো আমরা বিভিন্ন মাইক্রো জবের কাজ করতাম। হ্যাঁ, তখন ওই, তারপরে আমি দেখা যাচ্ছে কম্পিউটার স্কিল বাড়াইলাম। 12 থেকে 15 সালের দিকে আমি প্রপার ওয়েব ডেভেলপমেন্টের কাজ শুরু করে দিলাম। তখন ওয়েব ডেভেলপমেন্টের একটা কি হিউজ রেভুলেশন, ওয়েব ডেভেলপমেন্টের হিউজ চাহিদা। ওয়েব ডেভেলপার মানে অনেক বড় কিছু। তারপরে দেখলাম আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু, আমি ট্রিপুলি মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। এখন ট্রিপুলি থেকে আমি চলে আসলাম কি, সিএস ব্যাকগ্রাউন্ডে, মানে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড। পুরোটাই অন্য পিঠ। ট্রিপুলি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কিন্তু আমি চলে আসলাম কিসে, কম্পিউটার সায়েন্স। পুরোটাই প্রোগ্রামিং। মানে প্রথমে প্রোগ্রামিংটা খুবই ভালো লাগতো, সি প্রোগ্রামিং দিয়ে শুরু ডিপার্টমেন্টে, তখন থেকে খুব ভালো লাগতো। তারপরে আমি কি করলাম, ওয়েব ডেভেলপমেন্টে চলে আসলাম, ওয়েব ডেভেলপমেন্ট থেকে সফটওয়্যারে চলে আসলাম। ওয়েব ডেভেলপমেন্টে তখন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএসপি, মাইএসকিউএল, লারাভেল, এগুলো নিয়ে কাজ করতে লাগলাম। তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করলাম। তারপরে আমি নিজেই 2017 সালে কি করলাম, একটা একটা আইটি কোম্পানি আমি প্রতিষ্ঠা করলাম। এবং 2017 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত আমরা কি করছি, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। পাশাপাশি এর মধ্যে আরো যেটা আমি, মানে যেগুলো সংগঠনের সাথে যুক্ত আছি, যেমন আইসিটি ডিভিশনের আপনারা নাম শুনে থাকবেন, এলইডিপি প্রজেক্ট, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। ওই প্রজেক্টের আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ট্রেনার হিসেবে ছিলাম। এবং ওইখানে খুব সফলতার সাথে আমি কি করছি, ওইখানে সর্বোচ্চ, মানে ওই লটের আমি সর্বোচ্চ ট্রেনারের স্বীকৃতি পেয়েছিলাম। এই যে আমার যে কথা বলাটা বা আমার যে আপনাদের বোঝানোর যে স্টাইল, আপনারা অবাক হবেন, আমি কিন্তু জীবনে আজ পর্যন্ত কখনো টিউশনি করাই নাই, মানে প্রাইভেট পড়াই নাই, কিন্তু আমি কিন্তু ট্রেনিং প্রোভাইড করছি। এই যে এটা একবারে টপ সিক্রেট, কেউ জানে না যে আমি কিন্তু আমার লাইফের প্রথম, কখনো প্রাইভেট পড়াই নাই, কিন্তু আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়েছি। তো এলইডিপিতে আমি ট্রেনার হিসেবে সফলতার সাথে কাজ করেছি। তারপরে আমার একটা স্টার্ট আপ আছে, আইডিয়া ইনোভেশন ডিজাইন অ্যান্ড অন্টারপ্রেনারশিপ একাডেমি। আপনারা জেনে থাকবেন আইসিটি ডিভিশনের ওই আইডিয়ার পোর্টফোলিও স্টার্ট আপ হিসেবে আমি একটা স্টার্ট আপের সাথে সংযুক্ত আছি, যেটা আমার নিজস্ব। এরপরে হচ্ছে এডাব্লিউএস, অ্যামাজন ওয়েব সার্ভিসের, আমি ওয়েব সার্ভিসের বিভিন্ন ডেভঅপসের যে কাজ, আপনার ইসি2 বলেন, আপনার বিভিন্ন যে ক্লাউড ক্লাউড সার্ভারের, ক্লাউডের যে কাজগুলো, সেগুলো নিয়ে আমি কাজ করি। আমার এডাব্লিউএস এর $10,000 প্যানেল নিয়ে আমি কাজ করতাম। $10,000 লোড করা ছিল প্যানেলে। সেই প্যানেল থেকে আমি বিভিন্ন সার্ভিস দিয়ে থাকতাম এডাব্লিউএস এ, শুধু আপনার সার্ভার রিলেটেড এ টু জেড। এরপরে হচ্ছে আসলাম ডিজিটাল মার্কেটিং, এগুলার এই ওয়েব ডেভেলপমেন্ট বলেন বা এই সেক্টরগুলো, সফটওয়্যার ডেভেলপমেন্ট দেখলাম। এই সেক্টরে থেকে তারপরে আমি একটু মার্কেটিংটা আমার কাছে কেন জানি একটু, মানে প্রথম থেকে একটু যেন কেমন কেমন লাগতো, থাকে না, একটু অ্যালার্জি থাকে। হ্যাঁ, তো প্রথমে আমার মার্কেটিং এ যেতে একটু মানে কেমন কেমন লাগতো। তারপরে কি করলাম জানেন, দেখলাম যে মার্কেটিং, মানে রিসার্চ করে যেটা দেখলাম, ওয়ার্ল্ডের
বড় বড় যারা বিজনেসম্যান বা অনলাইনে বিজনেস করে, এই মার্কেটিং এর স্কিল ছাড়া সম্ভব না, বা আমি বিজনেস করতে যেয়ে দেখলাম মার্কেটিং ছাড়া পসিবল না। তখন আমি চলে আসলাম ডিজিটাল মার্কেটিং এর এসইও নিয়ে কাজ করতে। এসইও নিয়ে কাজ করতে যেয়ে দেখলাম এত এসইও, মানে তখন তো ব্ল্যাক হ্যাট এসইও কাজ করতো, তারপরে আপনার প্যারাসাইটের এসইও কাজ করতো, বিভিন্ন ব্লগ সাইট বা এগুলো নিয়ে বা বিভিন্ন ফেসবুকে আপনি গ্রুপে পোস্ট করে অনেক ট্রাফিক নিয়ে আসতে পারতেন। কিন্তু এখন কিন্তু ওগুলো অনেক কঠিন হয়ে গেছে, বা যেমন রেডিট করা, ইনস্টাগ্রাম, আপনার এইগুলো বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যেগুলোকে আমরা বলি প্যারাসাইট এসইও, তো এখনো কাজ করে। কিন্তু আমরা, তারপরে আমি দেখলাম যে গুগল অ্যাডসেন্সে কি করা যাচ্ছে, এই যে ট্রাফিক এগুলো দিয়ে একটা ভালো রেভিনিউ জেনারেট করা যাচ্ছে। এরপর আমি ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন, আমি এই গুগল অ্যাডসেন্সের আরবিটেজের বিভিন্ন মেন্টর বা তাদের মেন্টরশিপ নিলাম, তাদের বিভিন্ন কোর্সে আমি জয়েন করলাম। করে যেটা দেখলাম যে এই গুগল অ্যাডসেন্স আরবিটেজে তারা এমনও আছে যে হিউজ ডলার রেভিনিউ জেনারেট করতেছে শুধু এই গুগল অ্যাডসেন্স থেকে। কেন? কারণ তাদের শুধুমাত্র এই ফেসবুক দিয়ে, মানে আপনি বলবেন কিভাবে, শুধু এই ফেসবুক অ্যাড দিয়ে, অন্য কিচ্ছু না, শুধু ফেসবুক অ্যাড দিয়েই তারা করতেছে। এখন আপনার কাছে মনে হচ্ছে ফেসবুক অ্যাড দিয়ে এত রেভিনিউ সম্ভব? এখন অনেকের কাছে প্রশ্ন আসবে যে আমার তো অ্যাডসেন্স ক্লোজ যেতে পারে। হ্যাঁ, ক্লোজ যেতে পারে, সেটার কিন্তু একটা রিস্ক ম্যানেজমেন্টের আমি ক্লাস নিয়েছি, কিছু রিস্ক ম্যানেজমেন্ট থাকে। এরপরেও একটা ক্লাস হবে, সেই ক্লাসে যে রিস্ক, আপনার রিস্ক মানে ধরেন আপনার জ্বর হয়েছে, বা আপনি ধরেন আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, আপনি কি করছেন, ওই বৃষ্টিতে ভিজছেন হঠাৎ করে, আপনার শরীর খারাপ হয়েছে। এখন আপনি বলবেন যে আমার তো জ্বর আসার কথা না, আসলো কেন? কারণ আপনি বৃষ্টিতে ভিজছেন, বৃষ্টিতে যদি না ভিজতেন আপনার জ্বর আসতো না। এখন আপনি অবশ্যই কোনো না কোনো কি ফ্রড করছেন গুগলের সাথে, এই কারণে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ গেছে। তাহলে ওই ফ্রডটা কোনটা ইস্যুটা ধরে আপনাকে ক্লোজ করলো, সেটা যদি আপনি আগে থেকে জেনে থাকেন তাহলে কি হবে? তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ যাবে না। মানে যদি সঠিক গাইডলাইন ফলো করেন, তারপরেও রিস্ক আপনাকে নিতে হবে, রিস্ক নিয়ে কাজ করতে হবে। মানে এখানে একবারে অর্গানিক কাজ। এখানে আমি আবারও বলছি যে এখানে নো প্রক্সি ক্লিক, নো ভিপিএন, নো প্রক্সি, নো মানে ইলিগ্যাল কোনো কাজ, এখানে পুরোটাই হচ্ছে লিগ্যাল কাজ। তো অতএব এই লিগ্যাল কাজে আপনারা, লিগ্যাল কাজের মাধ্যমে আপনারা রেভিনিউ জেনারেট করবেন। তো অতএব এইখানে খুব বেশি টেনশন নেওয়ার কিছু নাই, খালি গাইডলাইনগুলো, স্ট্র্যাটেজিগুলো আপনাকে ফলো করতে হবে, জাস্ট এতটুকুই, এর বাইরে আর কিছু না। এখন এই আরবিটেজের আমি যেটা করছি, একটা মেন্টরশিপ প্রোগ্রামের একটা সিক্রেট মেথডের সেশন নিচ্ছি, সেটা হচ্ছে 1 মে 2025 রাত 8টা থেকে 11টা পর্যন্ত। এই সেশনে যেটা হবে, এই সেশনে আমি আজকে যেমন কিছু ট্রিক্স অলরেডি দিয়ে দিয়েছি, যারা কাজ করেন তারা কিন্তু বুঝতে পারছেন অনেক, আমি কিন্তু রিভিল করে দিয়েছি। এখন এই সেশনে আরো অনেক কিছু আমি কি করে দেবো যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়, এটার কি মানে মিস ইউটিলাইজ করবেন না, এটার এটার আপনারা এই যে জিনিসগুলো আমি বলছি এগুলো আপনি আপনার ইয়েতে কাজ করেন, এটা রিকোয়েস্ট থাকবে। এরপরে হচ্ছে এই যে এই 1 তারিখে 8টা থেকে 11টা পর্যন্ত আমি একটা মেন্টরশিপ সেশন নিচ্ছি। ওই সেশনে এরকম অনেক সিক্রেট আপনারা পাবেন। আশা করি ওই সেশনে আপনারা সবাই জয়েন করবেন এবং আমাদের এই অ্যাডসেন্স আরবিটেজ এই একাডেমির সাথে আপনাদের জার্নিটা শুভ হোক। এবং এই যে অ্যাডসেন্স আরবিটেজের জার্নিতে আপনাদের যে ইনভেস্টমেন্ট বলেন সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি, এটা কিভাবে রেভিনিউ জেনারেট করবেন সেটাও আমি ক্লিয়ার করে দিয়েছি। ওভারঅল অনেক কিছুই আপনাদের কাছে আশা করি খোলাসা হয়ে গেছে। এখন শুধু আপনাদের কি দরকার, একটা প্রপার গাইডলাইন দরকার, একটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী সঠিক প্ল্যান সাজিয়ে আপনাদের আগানো দরকার, এতটুকুই। তো আজকের এই সেশনে এতটুকুই, এটা নিয়ে ব্রিফ ডিসকাশন হবে প্রত্যেকটা টপিক, মানে যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি নিয়ে আপনার কথা হবে, প্রতিটা টপিক নিয়ে আমরা কি করব, আবারও কথা হবে কোনো এক সময় কোনো এক সেশনে। তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের কমিউনিটির পাশে থাকবেন, এবং আপনারা কমিউনিটিতে কন্ট্রিবিউট করবেন, এবং নিজেদের ইনকাম বলেন বা নিজেদের ইয়েতে আপনারা অবশ্যই নিজেদের জন্য কাজ করবেন।
এখানে কোনো ওই মেথড সেল বা মেথডের ইয়ের জন্য যদি আসেন তাহলে লস করবেন, সময় নষ্ট হবে। এখন যেমন ওপেনলি ইয়ে করতে পারতেছেন, জয়েন করতে পারতেছেন, তখন কিন্তু ফিল্টার করা হবে। আপনি যদি এরকম চিন্তাধারা টেন্ডেন্সি নিয়ে আসেন যে আমি আসবো, মেথড নিব, চলে যাব, কাজ করব, আপনার চিন্তাধারা রং কনসেপ্ট, আপনার আসার দরকার নাই। আপনি যদি আপনার নিজের সাইটের জন্য, নিজের জন্য কাজ করতে চান, ওয়েলকাম, আপনি আসতে পারেন, সমস্যা নাই। এখন আমরা যেটা করব, আমরা বিডিতে আমাদের একটা কমিউনিটি থাকবে, আমাদের অ্যাডসেন্স আরবিটিএস থেকে, আমরা একাডেমি থেকে আমরা বিভিন্ন প্রোগ্রাম লঞ্চ করব। যেমন আমরা একটা সামিট করব, মানে এগুলো প্ল্যান, ফিউচার প্ল্যান। আমরা কিন্তু সেই প্ল্যান অনুযায়ী আগাবো, আপনাদের নিয়ে হিউজ একটা প্ল্যান আছে। তো আশা করি আমাদের সাথে যারা থাকবেন, আপনি ডিপ্রেশন বলেন, আপনার মানি ম্যানেজমেন্ট স্কিল বলেন, আপনার ব্রেন সায়েন্স বলেন, আপনার স্কিল ডেভেলপমেন্ট বলেন, A to Z, মানে এক কথায় আপনার লাইফের একজন আপনি মেন্টর পাবেন এবং প্রপার একটা গাইডলাইন পাবেন, যেটা আপনাকে অনেক দূর নিয়ে যেতে হেল্প করবে, এতটুকু আমি বলতে পারি। একটা প্রপার গাইডলাইন পাবেন। আপনাদের প্রশ্ন করার টাইম দিব, মাইক্রোফোনগুলো মিউট করে রাখেন। এখন এইটা হচ্ছে ওভারঅল আমাদের এই অ্যাডসেন্স আরবিটিএস থেকে আমাদের মূলত এই জার্নি। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা এই ক্লাস রিলেটেড আপনি প্রশ্ন করতে পারেন। রাইস হ্যান্ড করবেন, রেস হ্যান্ড করবেন, আমি নাম ধরে ডাকবো, তারপরে প্রশ্ন করবেন, রেস হ্যান্ড করবেন। রহমান মুন্না, জি বলেন। ভাইয়া, এই যে ইনফরমেশন গুলো আজকে যেগুলো দিলেন ওগুলা তো মানে মোটামুটি শুনছি। মানে আপনার যে